মনিয়া নামক বাচ্চা মেয়েটি সে দেখতে পায় তার মা একজন মোটা মানুষের কানে কানে কিছু একটা বলছিল। এরপরে যখন রাত গভীর হয় তখন সেই মহিলাটি সেই মোটা মানুষকে নিয়ে তাদের বাসার পিছনের রান্নাঘরে যায়। বাচ্চা মেয়েটি জানার চেষ্টা করছিল তার মা এত রাতে সেই মোটা মানুষের সাথে কি করছে, যার কারণে সে গোপনে সেই রান্নাঘরের কাছে যায়। মেয়েটি যখনই দূর থেকে সে রান্নাঘরে উকি দিচ্ছিল তখনই তার মা তাকে দেখে ফেলে, যার কারণে মহিলাটি প্রচন্ড রেগে যায় এবং সে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে তার মেয়েকে টেনে একটি থাপ্পড় বসায়। এরপরে মহিলাটি তার মেয়েকে প্রশ্ন করে, তোকে না আমি মানা করেছি এই রান্নাঘরের কাছে কখনো আসবি না, তাহলে তুই এখানে কেন এসেছিস বল। মায়ের কাছ থেকে বকা খেয়ে সেই মেয়েটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মেয়েটি লক্ষ্য করে না তার মায়ের হাতে রক্ত লেগেছিল। পরদিন সকালে মহিলাটি যখন তার মেয়েকে আদর করছিল তখন তার কাছে অন্য একজন মহিলা আসে। মহিলাটি কান্না করতে করতে মনিয়ার মায়ের কাছে আসে এবং বলে, দিদি আমার স্বামী আমাকে প্রচন্ড মারে, প্লিজ তুই আমার স্বামীকে একটি উচিত শিক্ষা দে। এরপরে মনিয়ার মা সামনে থাকা মহিলাটির কানে কিছু একটা বলে। পরদিন সকালে মহিলাটির স্বামী মনিয়ার মায়ের কাছে এসেছিল। লোকটি মনিয়ার মায়ের এত সুন্দর ফিগার দেখে পুরাই টাসকি খেয়ে যায়। এরপরে সে মহিলাটি মোটা লোকটির কাছে আসে এবং বলে, তোমাকে আমি একটি জিনিস দেখাবো, তবে জিনিসটা দেখতে হলে আমার সাথে তোমাকে সে গোপন রান্নাঘরে যেতে হবে। লোকটি জিনিসটাকে দেখতে চায়, তাই সে মনিয়ার মায়ের সাথে সে গোপন রান্নাঘরে চলে যায়। মনিয়া নামক বাচ্চা মেয়েটি দূর থেকে এইসব দেখতে পায়। এরপরে সে যখন দরজার কাছে যায় তখন সে দরজার ভিতর থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এরপরে সিনটি এখানে শিফট হয় এবং আমরা দেখতে পাই আজ থেকে ঠিক 20 বছর পরের দৃশ্য। এখন সে বাচ্চা মেয়েটি অনেক বড় হয়ে গেছে, বিদেশ থেকে পড়াশোনা করার পরে সে আজকে তার মায়ের কাছে আসে। মুনিয়া দেখতে পায় তার মা একটি মদের দোকান খুলেছে, যেখানে তার মায়ের খুব ভালোই বেচা কিনা হচ্ছে। সামনে একজন মোটা মানুষ তার মায়ের কাছ থেকে মদ কিনে আসছিল, তখন মুনিয়া তাকে থামায় এবং সেই মোটা লোকটির কাছ থেকে ডবল দামে মদের বোতলটি কিনে নেয়। বাসায় প্রবেশ করার পরে মুনিয়া সেই বোতলটিকে খুলে খেতেই যাচ্ছিল, তখনই তার মা সেখানে চলে আসে এবং তার কাছ থেকে সেই বোতল কেড়ে নেয়। মুনিয়া তার মাকে প্রশ্ন করে, তুমি আমার সাথে এমন করছো কেন, কিন্তু তার মা তাকে কোনো উত্তর না দিয়ে উল্টো তাকেই বকা দিচ্ছিল। মায়ের এমন অদ্ভুত ব্যবহার দেখে মুনিয়ার মনে অনেক প্রশ্ন জাগে, তাই আজকে গভীর রাতে মুনিয়া তার মাকে না বলে লুকলুক করে তার মায়ের সে গোপন রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে প্রবেশের পরে মুনিয়া দেখতে পায় তার মা টেবিলের উপরে পড়ে থাকা লাল রঙের একটি পানি পরিষ্কার করছিল, যেই পানি থেকে খুবই বাজে গন্ধ আসছিল। কিন্তু হঠাৎ করে এই ঘরে মুনিয়াকে প্রবেশ করতে দেখে মুনিয়ার মা প্রচন্ড রেগে যায়।